আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কী অবস্থা, কী খবর সবার? তো কালকে ডিউটি থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুইলাম, শুয়ে একটু মোবাইল টিপতেছিলাম, এডিট করতেছিলাম। তখন থেকে যে আমাদের বড় ভাই একটা মেসেজ দিছে। তো বড় ভাই বলতেছে যে আজকে মদনাঘাটে ওদের দোকানে ইফতার করার জন্য। তো বড় ভাই যেহেতু আবদার করে বলছে, আর এত কাছের বড় ভাই তো না করতে পারি না। তো ওনাকে বলছে যে আসবো আমি ইফতারের আগে। তো ইফতারের আগে চলে গেলাম হচ্ছে যে মদনাঘাটে। তো সবাই মিলে ওখানে ইফতার টিফতার করলাম, ইফতার টিফতার করে আর বাসায় আসি নাই। আমি এমনিতে বাসায় ইফতার করলে ইফতারের পরে একটু ঘুমাই, কিন্তু কালকে আর আসি না। ওইখানে ব্যবসা করছি, ওদের টুকটাক হেল্প করার চেষ্টা করছি। এখানে আড্ডা টাড্ডা দিছি, একবার জিজুর দোকানে, একবার ওইখানে জুতার দোকানে। তো সবাই মিলে আড্ডা টাড্ডা দিছি। কালকে কাস্টমার গুলা পড়তেছিল একদম বাজে বাজে, বলতে জুতার দামাদামি হওয়ার পর আর নিতে চাই না এরকম। আবার সব কাস্টমার তো সেম না, কিছু কিছু কাস্টমার কাছে বেচা কিনা করে অনেক ভালো লাগে, ওদের থেকে কম রাখলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ বলতে অনেকক্ষণই ছিলাম, প্রায় 12টার দিকে বাসায় আসছি। বাসায় এসে ভাত টাত খেয়ে ঘুমাই গেলাম। অবশ্য ভাত খাওয়ার তেমন প্রয়োজন ছিল না। আমি ওখানে মদনাঘাটে অনেক খাবার দাবার খাইছি, নুডলস খাইছি, রোল খাইছি, তারপর হালিম টালিম খাইছি, যার কারণে তেমন পেটে ক্ষুধাও ছিল না। তারপরে ভাত খেয়ে নিলাম, কারণ এই ভাত খেয়ে রোজা রাখতে হবে, কারণ আমি সেরিও খাই না। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, প্রায় 7টা 10 হয়ে গেছে। উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। লেট এখানে হলেও ডিউটিতে যাইতে তেমন একটা লেট হয় নাই, 5-10 মিনিট এদিক সেদিক হয়েছে আর কি। তো এখানে গেলাম, ওইখানে গিয়ে প্রথমে রাইস বললাম, তারপর রায়তা বললাম, পিকেল বললাম, তারপর শেপে আলু কাটতে বললো, তারপর আলু চিলার থেকে বের করলাম, পিল করা ছিল তো ওইগুলা আবার ওয়েজেস কাট দিলাম। গ্যাস ছিল অনেক বেশি, তাই একটু কাজের চাপও ছিল বেশি। আলু কাটার সময় আবার নতুন একটা ট্রে নিয়ে আসলো, তো শেপও বললো যে ওনাকে চিজ গ্রেড করা দেখে দিতে। তো আমি ট্রেডার নিয়ে আনলাম, তারপর চিজ টিজ আনলাম, তারপর ওনাকে দেখাই দিলাম কিভাবে গ্রেড করতে হয়। তারপর আবার মাঝখানে নিচে গেছিলাম গার্লিক পিল করার জন্য, গার্লিক পিল করে উপরে আসলাম। তো আমাদের কিচেনে সবচেয়ে মেন হেড যিনি শেফ, উনি এসে বলতেছে এখানে সবার আগে কে আসছে। তো আমি বলতে শেফ আমি আসছি। সবার আগে বলতে মানে ট্রেনিদের মধ্যে এখানে এক্সচেঞ্জে সবচেয়ে পুরাতন কে, তো এখানে আমি ছিলাম। তারপর আমাকে মর্নিং থেকে ডিউটি চেঞ্জ করে ইভিনিং এ দিছে। আমি অবশ্য মর্নিং থেকে ইভিনিং এ চেঞ্জ করতে যাচ্ছিলাম কয়েকদিন যাবত। তো আল্লাহ রহমতে আজকে চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর আমার থেকে খুশি হওয়ার চেয়ে বেশি খারাপই লাগতেছিল। খারাপ লাগার কারণ হচ্ছে যে এতদিন টানা মর্নিং করার পর হঠাৎ ইভিনিং পাওয়া, ইভিনিং এর কাজ কাম কেমন হবে এগুলা নিয়ে একটু টেনশন লাগতেছিল, কারণ আমি সার্ভিসেও মর্নিং করছি। যা হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ রহমতে যা হবে তার দেখা যাবে। তো আবার শেপে পরবর্তীতে আমাকে বলতেছে ইফতার পর্যন্ত থাকার জন্য। তো আমি থেকে গেলাম, কিছুক্ষণ কাজ কাম করলাম, পাপাইয়া টাপাইয়া এগুলা পিল করলাম, এগুলা কাটলাম, এগুলা আবার সিটলেস করলাম। আমি অবশ্য পাপাইয়া কাটি নাই, জাস্ট চিলে মিলে তারপর সিটলেস করছি। এরপর আবার নিচে থেকে পাপাইয়া, তারপর ওয়াটারমেলন, আনারস এগুলো আনলাম। এর মাঝে আবার একটা বড় ভাইয়ের সাথে মিলে টাটা সস বানাইলাম, ওইটাও দেখলাম। এরপর এগুলা করতে করতে ইফতারের টাইম হয়ে গেল। ইফতারের সময় আমাকে 5তলায় পাঠাইলো, ওখানে রিফিল করলাম, ওখানে সবাই ইফতার টিফতার করলাম, ইফতারের আয়োজন করলাম। ইফতারের শেষে আধা ঘন্টা 1 ঘন্টা ছিলাম, এরপর আমি চলে আসলাম, আমার ছুটে হয়ে গেল। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।